একটা মজাদার সজনে ডাঁটা রান্নার রেসিপি পেতে হলে আমার পেজটা ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন। চলুন আমি আপনাদের দেখিয়ে দিই এভাবে লোভনীয়ভাবে সজনে ডাঁটা রান্না করতে কী কী উপকরণ লাগে। চলুন দেখা যাক। তো আমি প্রথমেই সজনে ডাঁটা সুন্দর করে ধুয়ে ছিলে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। অনেকেই আমরা এই ডাঁটাটা অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, তো আজকে এভাবে ট্রাই করবেন, একদিন ভালো লাগবে। একটু অন্যরকম, একটু নতুনত্ব স্বাদ আসে এই রান্নায়। তো প্রথমে আমরা কিছুটা তেল অ্যাড করব কড়াইয়ে। এটা হলো এই মশলাটার ভেতরে আছে পেঁয়াজ, কাঁচামরিচ এবং কয়েকটা রসুন আমি একসাথে ব্লেন্ড করে দিয়েছি। এটাই হলো আসল মশলা, যেটা দিয়ে আমি আজকে একটু অন্যরকম করে সজনে ডাঁটা রান্না করে দেখাবো। তো প্রথমে আমি কয়েকটা পেঁয়াজ দিয়ে তেলটা জাস্ট গরম করে নেব এবং পেঁয়াজটা কড়া করে ভেজে নেব। তারপরে আমি এই পেঁয়াজের মধ্যে অ্যাড করব এই মশলাটা। ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে একে একে আমি এর ভেতরে কিছুটা জিরা বাটা অ্যাড করব, বেশি না, সামান্য জিরা বাটা। এটার ভিতরে কিন্তু আদা বাটা চলে না, আদা বাটাটা যায় না। তো অ্যাড করব স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আমি দেবো না, কারণ আমি বেশ কিছুটা কাঁচামরিচ পেঁয়াজের সাথে ব্লেন্ড করে নিয়েছি। এই ডাঁটাটা রান্না কাঁচামরিচ দিয়ে বেশি টেস্ট হয়। মশলাটা অবশ্যই ভালো করে কষাতে হবে যাতে নিচে লেগে না যায়। তেল কিন্তু উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করব, জাস্ট একটু সেন্ট বের হওয়ার জন্য। কাঁচামরিচ আলাদা একটা সেন্ট আসে না, জাস্ট ওটার জন্য। মশলা আমার কষানো হয়ে গেছে, এখন আমি ডাঁটাগুলো অ্যাড করব। যে কোনো রান্নার কিন্তু মশলা কষানোর উপর ডিপেন্ড করে টেস্ট। মশলা যত কষানো ভালো হবে, রান্নার টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়। তো এই পর্যায়ে আমি ভালো করে ডাঁটাটা মশলার সাথে মিক্স করব। এবং আমি এটা বেশ না 3 থেকে 4 মিনিটের জন্য এমনই রেখে দেব, আঁচটা লো করে। কারণ ডাঁটার ভিতর থেকে পানি বের হবে, দেখেন অনেক পানি বের হয়ে গেছে। এটাতে এক্সট্রা পানির প্রয়োজন হয় না, এই পানিতেই রান্না হবে। এইবার আসবো আসল উপকরণটা নিয়ে, কারণ এইটাই হলো মেন ইনগ্রিডিয়েন্টস আমার এই রান্নার স্পেশাল মশলা। এর ভিতরে আমি কয়েকটা কাজু বাদাম এবং সরিষা বাটা, বেশ 1 টেবিল চামচের মতন সরিষা বাটা এবং 3-4-5টা কাজু বাদাম এক জায়গা করে ব্লেন্ড করে এই মশলাটা বানিয়েছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে এই ডাঁটাটা। আমরা তো সবসময় কাজু বাদাম মাংসতে অ্যাড করি, কিন্তু অনেক সময় এ ধরনের রান্নায় একটু এগুলো বাদাম টাদাম দিলেও টেস্টটা অন্যরকম হয়। দেখেন তেল উপরে উঠেছে। এই পর্যায়ে আমরা এখন রান্নাটা নামিয়ে ফেলতে পারি। সুন্দর গামাখা হয়েছে না? ডাঁটাতে তো কোনো ঝোল রাখা হয় না, ঝোল আর ডাঁটা কিন্তু টেস্ট হয় না। মশলাটা সুন্দর ডাঁটার সাথে লেগে আছে। এই পর্যায়ে আমি এখন এটাকে সার্ভ করব। আমার রান্না কিন্তু হয়ে গেছে। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে ইনশাল্লাহ।